হ্যালো বন্ধুরা, সাথে থাকো আমাদের রবিন ফাইন আর্টস একাডেমি। আজকে নতুন একটা দৃশ্য আমরা এই পেজের মধ্যে এঁকে দেখাবো। ডান পাশে দেখতে পাচ্ছ আমার। তো এটাকে কিভাবে সহজে আঁকবে, চলো তাহলে শুরু করি। তো প্রথমত আমরা কূপ, মানে কূপের যে ছবিটা আছে, মানে সেই কূপের ছবিটাকে আমরা ড্র করে নিচ্ছি ওভাল শেপ দিয়ে নিচে, এবং প্রথমত পেন্সিল দিয়ে হালকা করে ড্রয়িং করে নেব অবশ্যই, এবং পরে আমরা আস্তে আস্তে ডিটেলে করব। কারণ ড্রয়িংটা যদি তোমরা পারো তাহলে সহজে রংটাও করতে পারবে দেখে দেখে। তো আমি এখানে শুধু ড্রয়িংটা দেখাচ্ছি কিভাবে করবে। তো ড্রয়িংটা একটু লক্ষ্য করো যে কূপের, দেখো আমরা যে, বা অনেকে কুয়া বলে গ্রামের ভাষায়, সেই কুয়া কিভাবে করবে সেগুলার যে ইটের ড্রয়িংগুলো আমরা করে দিচ্ছি। তো এইটা অবশ্য পরে করলে হবে, তারপর আমি করে নিচ্ছি কিভাবে করবে। তারপরে কূপের উপরের যে একটা বাঁশ থাকে সেটা দিয়ে দিচ্ছি, যে এটাতে পাত্র ঝুলানো থাকে বা টেনে নিয়ে আসা হয়। তারপরে কূপের পিছনে যে ঘরটা দেখো, ঘরের বারান্দাটা আগে ড্রয়িং করে নিলাম। কারণ মাপের বিষয়টা তোমাদেরকে লক্ষ্য করতে হবে, কতটুক থেকে কতটুক দূরে, এবং কূপ থেকে সেই গাছের দূরত্বটা কতটুকু, মানে গাছের যে গোড়াটা আছে নিচের অংশটুকু কতটুকু দূরত্ব আমি আগে হালকা করে ড্রয়িং করে নিলাম। তারপরে ঘরটাকে আমরা করে নিচ্ছি। ঘরটাকে লক্ষ্য করো কিভাবে করছি, কারণ ঘরটা এবং বারান্দাটা, উপরের ছনের যে ছাদ, সেটা দরজা, জানালা একই রকম দুইটা ঘর হবে। পিছনের ঘরটাও ছোট হবে কিন্তু দেখতে একই রকম হবে, ওইটাও অর্ধেক দেখা যাচ্ছে এরকম। মানে সামনের যে বারান্দাওয়ালা ঘর করেছি ঠিক একই রকম হবে। লক্ষ্য করো কিভাবে করা হচ্ছে। এটা তোমাদের কাছে একটু হালকা মনে হতে পারে, তো আমি এটাকে আবারও সাইন পেন দিয়ে করে গাঢ় করে দেখাবো। ড্রয়িংটা যদি তোমরা বুঝতে অসুবিধা হয়, আমি সাইন পেন দিয়েও করে দেখাবো। তো এই জন্য ড্রয়িংটা খুব গুরুত্বপূর্ণ। কলা পাতাগুলো একটু বড় বড় করে দেওয়া এখানে। তো আগে হালকা করে মার্ক করে নিচ্ছি কোথায় কলার পাতা হবে, এবং সাইড দিয়ে আমরা লাইন টেনে দিচ্ছি। তো কলা পাতা তোমরা অবশ্যই পারবে আশা করছি। আমি যেভাবে দেখাচ্ছি সহজ করে, ঠিক ওইভাবে তোমরা করে নেবে। তো কলা পাতাটা যদি তোমাদের কাছে কঠিন মনে হয়, কমেন্ট বক্সে জানাতে পারো। প্রয়োজনে আলাদা করে কলা গাছ কীভাবে আঁকতে হয় সে বিষয়ে আমরা ড্রয়িং দেখাবো। তো যেহেতু এটা দৃশ্য খুব সহজ করে দেখানো হচ্ছে, তারপরে দিগন্ত রেখা, দূরের যে গাছ বা গ্রাম যেটাই বলি না কেন দেখা যাচ্ছে, সেটা ড্রয়িংটা আমরা হালকা করে পিছনে এঁকে নিলাম। তারপরে আমরা যে তাল গাছ বলি, বা দেখতে অনেকটা তাল গাছ, সেটাই করে নিচ্ছি। তাল গাছ আসলে এরকম হয় না, এটা নারকেল গাছ। কারণ তাল গাছের পাতা থাকে অন্য রকম, মানে ছোট ছোট, নারকেল গাছের পাতা থাকে একটু বড় বড়। তো এইটা মোটামুটি যে নদীর যে পাড়ের সাইডটা সেটা আমরা করে নিচ্ছি। সেটা হয়ে গেলে মোটামুটি ড্রয়িংটা শেষ হয়ে যাবে। তারপরে ড্রয়িংটা শেষ হয়ে গেলে আমরা এটাকে সাইন পেন দিয়ে বা কোনো একটা মার্কার দিয়ে
তোমরা এটাকে বর্ডার করে নেবে। তো আমি আগে কূপটাকে আমরা বর্ডার করে নিচ্ছি। এভাবে প্রতিটা জিনিসই আমরা আবার নতুন করে ড্রয়িং করে নিচ্ছি আবার বলা যায়। তো ড্রয়িংগুলো কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই তোমরা জানাবে। আর আরও নিত্য নতুন ভিডিও যদি তোমরা দেখতে চাও তাও জানাতে পারো। আমরা চেষ্টা করব নতুন কিছু দেওয়ার। এবং যদি তোমরা নারকেল গাছও আলাদা করে দেখতে চাও সে বিষয়ে তোমরা কমেন্টসে জানাতে পারো, তাহলে আলাদা করে নারকেল গাছ আমরা দেখাবো। নারকেল গাছ, তাল গাছ, কাঁঠাল গাছ এগুলা আলাদা করে কিভাবে আঁকতে হয় সেই বিষয়ে। তো ড্রয়িংটা আমি একটু চটজলদি দেখাচ্ছি, আশা করছি তোমরা এটা বুঝতে পারবে। তো এইটা হচ্ছে তোমরা যদি মনে করো যে না তোমরা এই গ্রামটাকে একটু চেঞ্জ করতে চাও, এখানে যেহেতু নদী আছে, নদীতে নৌকা দিতে পারো। একই রকম যে করতে হবে বিষয়টা তা না, তোমরা চাইলে কিছু কালেকশন করতে পারো। একটা মানুষ দিতে পারো কূপ থেকে পানি তুলছে এরকম কেউ নিয়ে যাচ্ছে। আসলে দৃশ্যকে সাজালে অনেকভাবে সাজানো যায়। তো এটা একদম বিগিনার যারা আছো, দৃশ্য শুরু করছো তাদের জন্য এটা খুব ইজি হবে। তো এই জন্য তোমাদের জন্য এই ভিডিওটি করা। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকবে। আমাদের রবিন ফাইন আর্টস একাডেমি নতুন কিছু নিয়ে আসে সব সময়। তো কেমন লাগলো ফাইনালি আজকের এই দৃশ্যটি অবশ্যই জানাবে। ধন্যবাদ সকলকে।